আমরা আগে মুজাফ ইলাইহি নাকেরা বানিয়ে তার সিফত পড়ছি। যেমন একজন ভদ্রলোকের কাছে, একজন লোকের কাছে ছিল ইনদা রাজুলিন, একজন লোকের কাছে। রাজুলিন কেন, রাজুলিনের মধ্যে আলিফ লাম নেই কেন? একজন লোক নাকেরা, যার কারণে মুজাফ ইলাইহি নাকেরা হয়েছে, আলিফ লাম আসে নাই, তানবিন হয়েছে। ইনদা রাজুলিন, লোকের একটা সিফত ছিল ভদ্র। ইনদা রাজুলিন শরীফিন, ইনদা রাজুলিন শরীফিন, একজন ভদ্র লোকের কাছে। আর শুধু লোকের কাছে আরবি কি বলছিলাম আমরা? লোকটির কাছে, লোকটির কাছে ইনদার রাজুলি, লোকটির কাছে। এখন দেখেন এই লোকের কাছে আরবি হইল ইনদার রাজুলি। এখন এই লোকের আগে গুণ আইছে না ভদ্র, এটা কার গুণ? কাছের গুণ না লোকের গুণ? লোকের গুণ। এই লোকের গুণ ইনদা আর রাজুলি, ইনদার রাজুলি মুজাফ মুজাফ ইলাইহি বলার পরে এখন আমরা কি বলবো? মুজাফ ইলাইহির সিফত বলবো। মুজাফ ইলাইহির, এটা মুজাফ ইলাইহির সিফত না? মুজাফ ইলাইহির সিফত। দেখেন তো, লোকটির কাছে, লোকের কাছে ইনদার রাজুলি, রাজুলের গুণ না ভদ্র, ভদ্রলোক, ভদ্র, এটা কার গুণ? রাজুলের গুণ। দেখেন তো রাজুলের মধ্যে আলিফ লাম আছে কি নাই? মুজাফ ইলাইহি মারিফা না? আলিফ লাম আছে তো? মুজাফ ইলাইহি মারিফা আলিফ লাম আছে, যার কারণে তার গুণকেও কি বানাইতে হবে? আলিফ লাম লাগাইতে হবে না? ভদ্র কি? আশ-শরীফ। এখন আশ-শরীফ দিব না আশ-শরীফাতি দিব। দেখেন তো রাজুল মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার, তাহলে তার গুণটাও হবে মুযাক্কার। আবার দেখেন তো রাজুল হরকত কি? জবর জের পেশ, কোনটা? জের। ইনদার রাজুলি, ইনদা মুজাফ, আর রাজুলি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি হিসাবে কি হইছে? জের হইছে, যার কারণে তার সিফতের মধ্যে কি হবে? জের হবে। ইনদার রাজুলিশ শরীফি, যদি বলো ইনদা রাজুলিশ শরীফি হবে? হবে না। কেন হবে না? আমরা জানি আলিফ লাম আসে। যদি কেউ এইভাবে বলো ইনদা রাজুলিশ শরীফি, অনেকে বলবে, এখন বলতেছো জি না, আমি নিশ্চিত দেখবে আজকেই তামরিনের মধ্যে অনেকে বলবে ইনদা রাজুলিশ শরীফি। যদি না বলে তাহলে আমাকে বলিও, তোমরা বলবে ইনদা রাজুলিশ শরীফি। এখন কি ভুল হইল বলো তো? আমরা জানি যে আলিফ লাম লাগে কার সাথে? মুজাফ ইলাইহির সাথে। দেখেন তো ভদ্র লোকের কাছে, ভদ্র এটা তো গুণ, এটা গুণ না? এখানে রর আগে কোনটা? লোক, রর আগেরটার নাম মুজাফ ইলাইহি, আর মুজাফ ইলাইহিতে আলিফ লাম লাগে। কারণ এখানে মুজাফ ইলাইহিকে লোকের কাছে, রর আগে লোক, লোক মুজাফ ইলাইহি না? লোক মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিতে আলিফ লাম লাগে। তাহলে লোক এখানে কি শরীফ না রাজুল? রাজুল। তাহলে মুজাফ ইলাইহিতে যদি আলিফ লাম লাগে তাহলে মুজাফ ইলাইহিতে এটা হলো মুজাফ ইলাইহি, এইটার শুরুতে আলিফ লাম লাগবে। তখন বলতে হবে ইনদার রাজুলি, এরপরে আশ-শরীফি। শরীফের শুরুতে আলিফ লাম কেন? কারণ মুজাফ ইলাইহি তো মারিফা, তাহলে তার গুণ হবে আলিফ লাম দিয়া। গুণকে মারিফা কিভাবে বানাবেন? আলিফ লাম দিয়া। গুণকে মারিফা বানাবেন আলিফ লাম দিয়া। যদি আলিফ লাম না লাগাও তাহলে গুণ কি মারিফা হবে? মুজাফ ইলাইহি মারিফা না? মারিফা তো? মারিফা মানে কি? নির্দিষ্ট। এই যে দেখেন আলিফ লাম লাগছে, মারিফা হইছে, তাহলে তার গুণও মারিফা হবে। গুণকে মারিফা কিভাবে বানাবেন? গুণের শুরুতে আলিফ লাম লাগিয়ে। এখন এইটা তো কার গুণ? মুজাফের গুণ না মুজাফ ইলাইহির গুণ? শরীফ। দেখেন এখানে ভদ্র লোকের কাছে, ভদ্র কার আগে আইছে? ভদ্র আইছে কার আগে? লোকের আগে আইছে না? লোকের আগে আইলে তো লোকের গুণ। লোক এখানের মধ্যে কি মুজাফ না মুজাফ ইলাইহি? মুজাফ ইলাইহি না? রয়ের আগে মুজাফ ইলাইহি না? লোক মুজাফ ইলাইহি না? মুজাফ ইলাইহিতে হরকত কি হয়? জের হয়, তাই তার গুণের মধ্যে হরকত জেরই তো হবে। ইনদার রাজুলিশ শরীফি, ভদ্রলোকের কাছে ইনদার রাজুলিশ শরীফি। আর একজন ভদ্রলোকের কাছে, একজন লোক, এটা তো নাকেরা, একজন ভদ্রলোকের কাছে ইনদার রাজুলিন শরীফিন, আর ভদ্রলোকের কাছে ইনদার রাজুলিশ শরীফি। একজন নতুন শিক্ষকের, একজন নতুন শিক্ষকের সামনে, একজন নতুন শিক্ষকের সামনে আমামা মুআল্লিমিন জাদীদিন, আর নতুন শিক্ষকের সামনে আমামাল মুআল্লিমিল নাকি আমামা মুআল্লিমিল জাদীদি হবে? এখানে মুজাফ ইলাইহি কি জাদীদ? জাদীদ তো এটা গুণ। মুজাফ ইলাইহি কে? শিক্ষকের সামনে, শিক্ষক হলেন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহিতে আলিফ লাম লাগবে, তো শিক্ষকের মধ্যে আলিফ লাম লাগবে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে, আমামাল মুআল্লিমিল জাদীদি, নতুন শিক্ষকের সামনে
একজন পুরাতন ছাত্রের বই, একজন পুরাতন ছাত্রের বই। কিতাবু তিলমিদিন কাদিমিন। আর পুরাতন ছাত্রের বই কিতাবু তিলমিজিল জাদিদি। এভাবে কেমনে হবে? আদি কেমনে হবে? হ্যাঁ, কিতাবুত তিলমিজি। এই আত-তিলমিজ হলো মুজাফ ইলাইহি, তাহলে আত-তিলমিজের মধ্যেই কি লাগাতে হবে? আলিফ লাম লাগাতে হবে। কিতাবুত তিলমিজিল কাদিমি। কাদিম তো এটার সিফত, এটা কি মুজাফ ইলাইহি নি? এটা তো মুজাফ ইলাইহি না, মুজাফ ইলাইহি তার আগেরটা। কিতাবুত তিলমিজি এইটা হলো মুজাফ ইলাইহি, আত-তিলমিজি। কিতাবুত তিলমিজিল কাদিমি, পুরাতন ছাত্রের বই। তাহলে পরিশ্রমী ছাত্রের সামনে আরবি কি হবে? আমামাত তিলমিদিল, আমামাত তিলমিদিল মুজতাহিদি। যদি বলো আমামা, এই আলিফ লাম দাও না, বলো আমামা তিলমিদিল মুজতাহিদ হবে? হবে না। কেন? এখানে ছাত্র হইলো মুজাফিল। এই যে দেখেন রোর আগে ছাত্র, পরিশ্রমী এটা হলো ছাত্রের গুণ। ছাত্রের গুণকে বাদ দিয়ে দাও। ছাত্রের সামনে রোর আগে ছাত্র না, ছাত্র মুজাফিলেই না, মুজাফিলেইতে লাগে আলিফ লাম। ছাত্র, ছাত্রের শুরুতে আলিফ লাম লাগবে। আমামাত তিলমিদিল মুজতাহিদি, পরিশ্রমী ছাত্রের বই সামনে আমামাত তিলমিদিল। এখন যদি হইতো যে একজন পরিশ্রমী ছাত্রের বই, তাই একজন ছাত্র বললে ছাত্রের মধ্যে আলিফ লাম লাগানো যাবে? একজন বললে আলিফ লাম লাগে, তখন কি 1 হবে না 2 হবে? মুজাফিলাইতে 2। একজন ছাত্রের সামনে আমামা তিলমিদিন, একজন পরিশ্রমী ছাত্রের সামনে আমামা তিলমিদিন মুজতাহিদিন। এরপরে দেখেন আমরা মুজাফিলাই শুরুতে তো এই পড়ছি, মুজাফিলাইতে ইসমুল ইশারা লাগিয়ে পড়ছি না? হ্যাঁ, আমরা আপাতত গুণটাকে বাদ দিয়ে দিলাম। পরিশ্রমী এটা গুণ তো কার গুণ? সামনে না ছাত্রের গুণ? ছাত্রের গুণ, পরিশ্রমী বাদ দিলাম। তাহলে বলো তো এই ছাত্রের সামনে আরবি কি? এটা কার আগে আইছে? ছাত্রের আগে না? তাহলে আরবিতেও আসবে ছাত্রের আগে। ছাত্রের সামনে আরবি কি? ছাত্রের সামনে আমামাত তিলমিজি, ছাত্রের সামনে আমামাত তিলমিজি। এই কার আগে আইছে? ছাত্রের আগে না? তাহলে আরবিতেও ছাত্রের আগে আসবে। তাহলে আমামা হাদাত তিলমিজি, এই ছাত্রের সামনে আমামা মুজাফ, হাদা তিলমিজ মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি বলা শেষ। এখন কার গুণ আনবো? মুজাফিলের যে গুণ আছে, মুজাফিলের গুণ আনবো। মুজাফিলাইতে এটা পরিশ্রমী কার গুণ? ছাত্রের গুণ। ছাত্রের মধ্যে হরকত কি দিছো? আমামা হাদাত তিলমিজি। ছাত্রের মধ্যে জের দিছো, তাহলে পরিশ্রমীর মধ্যে হবে জের। ছাত্র মারেফা না নাকেরা? মারেফা, তাহলে তার পরিশ্রমীর শুরুতে আলিফ লাম আসবে। ছাত্র মুজাক্কার না মুয়ান্নাস? তাহলে পরিশ্রমীও হবে মুজাক্কার। তাহলে বলো তো এই পরিশ্রমী ছাত্রের সামনে আমামা হাদাত তিলমিদিল মুজতাহিদি। আবার বলেন, এই নতুন ব্যবসায়ীর কাছে শেষ নেই, আমরা বলতে পারো না কেন? عند هذا التلميذ عند هذا التاجر الجديد, এই নতুন ব্যবসায়ীর কাছে ওই দক্ষ বাবুর্চির ঘরে, ওই দক্ষ বাবুর্চির কামরায় ফি গুরফাতি দালিকা তাব্বাখিল মাহিরি, ওই দক্ষ বাবুর্চির কামরায় এই নতুন বইয়ের লেখক কাতিবু হাদাল কিতাবিল জাদিদি, এই নতুন বইয়ের লেখক ওই দ্রুতগামী গাড়ির মালিক সাহিবু যালিকা সাইয়ারাতিল সাহিবু তিলকা সাইয়ারাতিল সাইয়ারাতিস সারিয়াতি, একটি দ্রুতগামী গাড়ির মালিক সাহিবু সাইয়ারাতিন সারিয়াতিন। আর দ্রুতগামী গাড়ির মালিক একটি না, একটি বললে আলিফ লাম হইতো না, তানবিন হইতো। সাজিম বলেন, সাহিবু সাইয়ারাতিল সারিয়াতি।
সাহিবুস সাইয়ারাতিস সারিয়াতি, দ্রুতগামী গাড়ির মালিক। এই দ্রুতগামী গাড়ির মালিক। সাহিবু হাযিহিস সাইয়ারাতিস সারিয়াতি, এই দ্রুতগামী গাড়ির মালিক কে? মান সাহিবু হাযিহিস সাইয়ারাতিস সারিয়াতি, আবার বলেন। এখন দেখেন আমরা এখানের মধ্যে আরো এজাফত বাড়াই, একাধিক এজাফত আমরা করছি। নতুন, এটা তো গুণ, গুণ না? গুণ আমরা পরে বলবো। নতুন এটা কার গুণ? দোকানের গুণ, তালার গুণ, চাবির গুণ। কার গুণ? কার গুণ? দোকানের গুণ, দোকানের গুণ। তাই দোকান যেরকম হবে, দোকানে হরকত যেমন হবে, নতুনও তেমন হরকত হবে। দোকান মুজাক্কার হইলে এটাও মুজাক্কার হবে, দোকান মারিফা হইলে এটা তো আলিফ লাম হবে। তাহলে দেখেন মূল এজাফত কোনটা? নতুন, এটা তো হলো গুণ। মূল এজাফত কোনটা? দোকানের তালার চাবি। মিফতাহু কুফলিদ দুকানু নি নি, দোকানের তালার চাবি। আরবি কি? মিফতাহু কুফলিদ দুকানি। তাহলে দেখেন তো এই জায়গার মধ্যে নতুন এটা কার গুণ? দোকানের গুণ। তা দোকানের পরে আসবে, আমরা আনবো দোকানের পরে। মুজাফির না মুজাফিলের গুণ? মুজাফিলাইতে হরকত কি হয়? জের হয়। তাইলে নতুনের মধ্যে হরকত হবে জের। মুজাফিলাইতে মারিফা না নাকিরা? মারিফা। তাহলে তার গুণ হবে মারিফা। এখন নতুন তার গুণকে আমরা মারিফা কিভাবে বানাবো? আলিফ লাম লাগিয়ে। আল জাদিদু, আল জাদিদি, কেন? দুক্কানি জের, তার গুণ হবে আল জাদিদাতি। হবে? হবে না, কেন? দুক্কানি মুজাক্কার, তাহলে তার গুণ হবে মুজাক্কার, হবে আল জাদিদি। মিফতাহু কুফলিদ দুকানিল জাদিদি। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন যদি আমরা বলতাম এই নতুন দোকানের, এই যে আছে, এই নতুন দোকানের তালার চাবি। নতুন দোকানের তালার চাবি আরবি কি? মিফতাহু কুফলিদ দুকানিল জাদিদি। এখন এই আছে একটা, এই বলো তো এইটা কার আগে আইছে? দোকানের আগে। তাহলে মুজাফ ইলাইহির ইসমুল ইশারা তো মুজাফিলের আগে আসবে, তো মুজাফিলের ইসমুল ইশারা মুজাফিলের আগেই আসবে। তো দোকানের ইসমুল ইশারা দোকানের আগেই আসবে। নতুন দোকানের তালার চাবি যদি হয় মিফতাহু কুফলিদ দুকানিল জাদিদি, তাহলে এই এটা কার আগে? দোকানের আগে, মুজাফিলের আগে। তাহলে তুমি আনো মুজাফিলের আগে। মুজাফিলের কে? নতুন মুজাফিলাই নেই, নতুন তো এটা একটা গুণ শুধুমাত্র। মুজাফিলাই কে? দোকান। ওর আগেটা হলো মুজাফ ইলাইহি, এটা হলো মুজাফ ইলাইহি দোকান। এই ইসমুল ইশারা কার? দোকানের। দোকানের আগে আনো। দোকান কই? এই যে দোকান, এই দোকানের আগে আনো এই হাজা। ঠিক হইলো মিফতাহু কুফলি। এখন কি হাজার দোকানও বলবেন? কেন বলা যাবে না? দোকান তো মুজাফ ইলাইহি, জের হবে। মিফতাহু কুফলি হাজার দুকানিল জাদিদি, এই নতুন দোকানের তালার চাবি। মিফতাহু কুফলি হাজার দুকানিল জাদিদি। এখন যদি আমরা বলি একটি নতুন দোকানের তালার চাবি, দেখেন তো একটি দোকান, একটি দোকান না কেরা না মারিফা? না কেরা। এখানে দোকানের মধ্যে আলিফ লাম লাগবে, কয় জের হবে? দুই জের, কারণ একটি দোকান, দুকানুন, জের হলে দুক্কা নিন হবে। আমরা গুণটা আপাতত ফেলে দেই। একটি দোকানের তালার চাবি আরবি কি? মিফতাহু কুফলি দুকানিন, একটি দোকানের তালার চাবি মিফতাহু কুফলি দুকানিন। দুকানিনের গুণ আছে জাদিদিন, নতুন। তো দুকানিন কোন সময় কি গুণ এইভাবে হবে? দুকানিন জাদিদুন, দুকানিন জাদিদান, দুকানিন আল জাদিদি হবে? হবে না। কেন হবে না? মুজাফিলাইহি দুকানিন মুজাফিলাইহি না, ওর আগেরটা মুজাফিলাই না, দোকান মুজাফিলাই, মুজাফিলাইতে জের হয়, তার গুণ কি হবে? জের হবে। এখানে মুজাফিলাই নাকেরা, তাহলে তার গুণ হবে নাকেরা। কারণ মুজাফিলাই মুজাক্কার, তার গুণ হবে মুজাক্কার। তাহলে একটি নতুন দোকানের তালার চাবি মিফতাহু কুফলি দুকানিন জাদিদিন। আবার বলেন, আবার বলেন। তাহলে বলো তো একটি পুরাতন পাকঘরের বাবুর্চির বিছানা, একটি পুরাতন পাকঘরের বাবুর্চির বিছানা।
ফিরাশু তাব্বাখি মাতবাখিন কাদিমিন। এইটা বলো তো, এই পুরাতন পাকঘরের বাবুর্চির বিছানা। এই পুরাতন পাকঘরের বাবুর্চির বিছানা। ফিরাশু তাব্বাখি হাদাল মাতবাখিল কাদিমি। ফিরাশু তাব্বাখি হাদাল মাতবাখিল কাদিমি। আর যদি এটা বলো, পুরাতন পাকঘরের বাবুর্চির বিছানা। পুরাতন পাকঘরের বাবুর্চির বিছানা আরবি কি? পাকঘরের বাবুর্চির বিছানা ফিরাশু তাব্বাখিল মাতবাখি। ফিরাশু তাব্বাখিল মাতবাখি। নতুন পাকঘরের বাবুর্চির বিছানা ফিরাশু তাব্বাখিল মাতবাখিল জাদিদি। দক্ষ লেখকের বই কিতাবু কাতিবিল মাহিরি। হইল না সুন্দর? দক্ষ লেখকের বই। তুমি বললে কিতাবু কাতিবিল মাহিরি, খুব সুন্দর হলো না এটা? দক্ষ লেখকের বই বললে কিতাবু কাতিবিল মাহিরি, অনেকেই বলবে এটা, এখন বলছে এখন কিতাবু কাতিবিল মাহিরি। হইল? হ্যাঁ, দক্ষ লেখকের বই। দক্ষ লেখকের বই। দেখেন তো, দক্ষ এটা গুণ না? এটা গুণ, এটা বাদ দাও। লেখকের বই, লেখকের বই, রর আগেরটার নাম মুজাফিলি। মুজাফিলি তালিফ লাম লাগে, তাহলে লেখকের বই আরবি কি হইলো? কিতাবুল কাতিবি। তাহলে তুমি দিছো কিতাবুল কাতিবি। তুমি যে বললে কিতাবুল কাতিবিল মাহিরি, বললে যে কি হবে? কিতাবুল কাতিবি। যে কাতিবি মারিফাত, তার গুণ হবে মারিফা, আলিফ লাম লাগবে। কিতাবুল কাতিবিল মাহিরি, দক্ষ লেখকের বই কিতাবুল কাতিবিল। আর যদি বলি এই দক্ষ লেখকের বই, হাজা, শুরুতে হাজা না? এই দক্ষ লেখকের, এই লেখকের আগেই না? এখন তুমি আনলে হাজা কিতাবু, হাজা আগে নিয়ে আসলে, কিতাবের আগে নিয়ে আসলে, এটা কি কিতাবের ইসমুল ইশারা? এই দক্ষ লেখকের ইসমুল ইশারা, লেখকের আগে আনবেন। কিতাবু হাদাল কাতিবি, এই লেখকের হাদাল কাতিবি, তাহলে কিতাবু হাদাল কাতিবি, এই দক্ষ লেখকের বই কিতাবু হাদাল কাতিবিল, একজন দক্ষ লেখকের বই, একজন লেখক, কাতিবুন না, একজন লেখকের বই কিতাবু কাতিবিন, একজন লেখকের বই। একজন প্রসিদ্ধ আলেমের বক্তব্য পারবে কি? খুতবাতু আলিমিন মাশহুরিন, একজন দক্ষ আলিমের বক্তব্য। আর দক্ষ আলিমের বক্তব্য কি? তুমি বলো। দেখছো, খুতবাতু আলিমিল মাশহুরি বলছে, হয়েছে? যেটা বলছিলাম যে এখনই বলছে খুতবাতু আলিমিল মাশহুরি বলতেছে। অবস্থা দেখছো? এইমাত্র বলার পরেও শেষ। খুতবাতু আলিমিল মাশহুরি হয়েছে। লেখকের বই আরবি কি? আলিমের বক্তব্য আরবি কি? বলো। খুতবাতুল আলিমি, আলিমে আলিফ লাম লাগবে না? আলিমের বক্তব্য, দক্ষ আলিমের বক্তব্য, প্রসিদ্ধ আলিমের বক্তব্য। খুতবাতুল আলিমিল, এটা কি খুতবাতু আলিমিল মাশহুরি? আলিমে আলিফ লাম নাই, আলিম এটা মুজাফিলি না? খুতবাতুল আলিমিল মাশহুরি, প্রসিদ্ধ আলিমের বক্তব্য। এই প্রসিদ্ধ আলিমের বক্তব্য খুতবাতু হাদাল আলিমিল, এটা এই প্রসিদ্ধ আলিমের বক্তব্য। এটা শেষ। হাদিহি, এটা খুতবা মুন্নাস না? এটা এই দক্ষ আলিমের বক্তব্য। এটা এই দক্ষ আলিমের বক্তব্য। হাদিহি খুতবাতু হাদাল আলিমিল মাহিরি, এই দক্ষ আলিমের বক্তব্য। বুঝছেন? এইভাবে বাক্য বানাবেন।